Hi everybody, welcome to this video and also welcome to this channel. আজকে আমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথস নিয়ে আলোচনা করব এবং এগুলো টিপিএসসি বলো, টিসিএস বলো, কম্বাইন্ড পরীক্ষার ক্ষেত্রে এবং ইউপিএসসি বলো, এসএসসি বলো, ব্যাংকিং বলো, এসব কম্বাইন্ড পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলি সাধারণত আসে। আমরা যেটা বলবো আজকে নাম্বার সিস্টেম অফ ডিফারেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করবো, এগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো। প্রত্যেক ভিডিওতে যাতে ভিডিও লেংথি না হয় আমরা পাঁচটা করে শেষ করার চেষ্টা করবো, কারণ রেগুলারলি ভিডিও আসতে থাকবে তাহলে পাঁচটা করে। ইফ ইউ ক্যান প্র্যাকটিস দিস আই থিঙ্ক ইউ উইল বি ভেরি মাচ বেটার ইন দিস, এবং তোমরা অবশ্যই দক্ষ হয়ে যাবে, স্কিলড হয়ে যাবে ইন ম্যাথমেটিক্স অ্যাজ ফার এজ দ্য কম্পিটিটিভ এক্সাম কনসার্ন। রাইট, চলো তাহলে শুরু করা যাক তাড়াতাড়ি করে। এক নম্বরটা যদি দেখি, দেখো কি লেখা রয়েছে। দেখো তুমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ কোয়েশ্চেন। বলা হচ্ছে if 16% of 40% of a number is 8, the number is অপশন দেওয়া রয়েছে না। তো প্রথম বের করতে হবে, তারপর তো বুঝবো কোনটা। তাহলে দেখো তাদের কথা মতো যদি বুঝি, নাম্বারটিকে আমি জানি না 16%, ওকে 16% অফ into 40%, okay 40% of a number, let the number is x is equal to 8. এই নাম্বারটা হচ্ছে 8। now you have to find out the number, অর্থাৎ x তোমাকে বের করতে হবে। তাদের করে নাও তাহলে 16 40 ইন্টু x, এই পার্সেন্ট এই জন্য 100, এখানে পার্সেন্ট এই জন্য 100 ইকুয়াল টু 8। রাইট, তাহলে x আমাকে বের করতে, বাকি সবগুলোকে তাহলে ওইদিকে নিয়ে যাও। তাহলে কি হচ্ছে, উল্টো হচ্ছে, বা দিক থেকে ডান দিকে 8 ইন্টু 100 ইন্টু 100 and that will go down 16 into 40, right? So is 0 বাদ দিতে পারি, 8 2 যা 16, এদিকে 8 এদিকে হয়ে গেল 1000, that is it will be 225. so which one is the correct answer? if you see the options গুলি যদি তুমি দেখো কোনটা, তাহলে তোমার কারেক্ট অপশন হচ্ছে বি নাম্বার অপশন। রাইট, হ্যাঁ যদি কেউ না বুঝতে পারে then you must write in the comment box, কমেন্ট বক্সে লিখতে পারে, দেন ডেফিনেটলি আই উইল ট্রাই টু সলভ ইট। আবার আমি আলোচনা করে ওই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবো, কনফিউশনগুলোকে দূর করার চেষ্টা করবো। রাইট, চলো তাড়াতাড়ি করে জাম্প করি নাম্বার 2। যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, টু ডিফারেন্ট ন্যাচারাল নাম্বারস আর সাচ দ্যাট দেয়ার প্রোডাক্ট ইজ লেস দেন দেয়ার সাম, ওয়ান অফ দি নাম্বার মাস্ট বি। তাহলে একটা নাম্বার অবশ্যই কি হবে? এখানে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার, বা তোমাকে আমাকে জানা দরকার ন্যাচারাল নাম্বার মানে কি। ন্যাচারাল নাম্বার আসলে হচ্ছে কি, পজিটিভ ইন্টিজারগুলিকে নিয়ে হচ্ছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলিকে নিয়ে হচ্ছে, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি নিয়ে হচ্ছে যার মধ্যে জিরো থাকবে না, অর্থাৎ 1 2 3 4 5 6 করে ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবো। এগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারস। এবার এই ন্যাচারাল নাম্বারসগুলো থেকে বলা হচ্ছে তাদের প্রোডাক্ট অর্থাৎ গুণফল হবে কি কম, কিন্তু যোগফল হবে বেশি। এমন যদি হয় কোনো ক্ষেত্রে দুটো নম্বরের, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা নাম্বার কত হতে হবে, এ হচ্ছে প্রশ্ন। দেখো সাধারণত আমরা কি জানি, যদি গুণ করি তাহলে অবশ্যই বেড়ে যায় যুগের থেকে। ফর এক্সাম্পল ধরো 3 + 2 কত হবে, 5 হবে। বাট তুমি যদি মাল্টিপ্লাই করো 3 × 2 কত হয়ে যাবে, 6। তাহলে প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন অলওয়েজ বেশি হয় সামেশন থেকে। তবে একমাত্র এক ক্ষেত্রে এগুলোটা ঘটতে পারে যেখানে দেখা যাবে তোমার সামেশন বেশি হবে মাল্টিপ্লিকেশনের রেজাল্ট থেকে। কোন সময় হবে, যখন এক সেখানে থাকবে। কারণ হচ্ছে এক দিয়ে যদি কোনো কিছুকে তুমি মাল্টিপ্লাই করো তাহলে সেম ওই সংখ্যাটাই থাকে। তার জন্য অঙ্কের ক্ষেত্রে আমরা বলি এক হচ্ছে ভগবান, অর্থাৎ সর্ব জায়গায় বিরাজমান। রাইট, সে কোনো ডিফারেন্স তৈরি করবে না। সো ইফ 1 × 3 this multiplication is done, then কি হবে রেজাল্ট 1 2 3 3 হবে। কিন্তু সামেশন যদি বের করো 3 + 1 অবশ্যই পারবে, সামেশন করলে একটু বাড়বে, 1 পারবে, 3 + 1 = 4। এক্ষেত্রে দেখা গেল সাম বেশি হয় প্রোডাক্ট থেকে। রাইট, একটা এক্সাম্পল যদি ধরো 1 × 3 কত হবে, 3 দিস ইজ দ্য প্রোডাক্ট, কিন্তু তুমি যদি সামেশন করো 4, এবং প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, সামেশন বেশি হবে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়। কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে ওই নাম্বারটাই থাকে। তার ফলে ঘটনা কি হলো, এক নাম্বার অবশ্যই কি হতো 1 হতে হবে। কোন অপশনটা কারেক্ট, তাহলে এ 1। রাইট, চলো তবে নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, এ নাম্বার exceeds its 4/7 by 80, what is the number? একটা নাম্বার তার 4/7 ভাগ থেকে 18 বেশি হয়,
তাহলে ওই নাম্বারটা কত? ওকে, বেশি হয় মানে কি 5, 4 থেকে বেশি, কত বেশি? 1। কিভাবে বের করলে? 5 - 4, তাহলে কত বেশি হলো কিভাবে বের করা যায়? মাইনাস করে দিলে হলো। তাহলে নাম্বারটা ধরে নিই x, এটা বেশি এটা থেকে মাইনাস, কোনটা বেশি? 4 7, কার? ওই নাম্বারের, রাইট, নাম্বারের ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? নাম্বারটা 18 হচ্ছে, এবার তোমাকে x বের করতে হবে, রাইট। তাহলে 7 হচ্ছে কি তাহলে এলসিএম, এরকম কিছু নিয়ে 1, তাহলে কি হবে? 7x মাইনাস হচ্ছে 4x ইকুয়াল টু কত হচ্ছে? 18। এই থেকে 7 মাইনাস করে 3x, রাইট, ইকুয়াল টু 18। এখানে x বের করতে হবে, সো 18 ইনটু 7, 3 চলে যাবে, 3 দিয়ে ডিভাইড করে দাও, কি হবে? 3 6 যা 6 ইনটু 7, দ্যাট মিন্স 42। সো হুইচ অপশন ইজ কারেক্ট? কোন অপশনটা কারেক্ট হবে এখানে? নেই অপশন, সো নান অফ দিস। সো ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অপশন, নান অফ দিস, রাইট। চলো তাহলে 4 নম্বরে রয়েছে 4/5 of a certain number is 64, half of that number is, কি হচ্ছে তাহলে? একটা নাম্বার রয়েছে যা 4/5 করতে হবে, করলে পরে নাম্বারটা হয় 64। এমন যদি হয়ে থাকে ওই যে নাম্বারটা ছিল তার হাফ কত হবে, অর্ধেক কত হবে? চলো দেখে নিই। প্রথম আমি জানি না নাম্বারটা বলো, নাম্বারটা হলো x, x এর কি করতে হবে? 4/5, ওকে করে নিলাম। কত হয় নাম্বারটা? 64, ভেরি গুড, লিখে দিলাম 64। দ্যাট মিনস x এখান থেকে বের করতে হবে 64, 5 চলে উপরে, দিস উইল কাম ডাউন। ওকে, সো 5 16 যা 80, নাম্বার বের করো অর্ধেক, অর্ধেক মানে 80 ডিভাইড বাই 2, নাম্বারটা কত হবে তাহলে? 40। কোন অপশনটা তাহলে কারেক্ট দেখো তো? সি, রাইট, সি 40, দিস ইজ কারেক্ট অপশন। লাস্ট আজকের জন্য 5 নম্বর, চলো তাহলে দেখে নিই। 5 নম্বর কোয়েশ্চেন রয়েছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 11 and 1/5 of their sum is 9. The numbers are, কি বলা হচ্ছে? দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স রয়েছে 11, আর তাদের সামেশনের যদি 1/5 করি তাহলে হবে 9। এমন হলে নাম্বারগুলি কে কে? নাম্বারগুলি জানি না, না? চলো ধরে নিতে পারলাম 5 নম্বর। ধরি একটা নাম্বার x আর একটা নাম্বার হচ্ছে y, ডিফারেন্স কত ধরলাম? x, তাহলে বড় নাম্বারটা x মাইনাস y ইকুয়াল টু হয়ে গেল কত তাহলে? 11। আর তার যে সামেশন, দ্যাট মিনস x প্লাস y, এর কত? 1/5 উপর 1 নিচে 5 হচ্ছে কত? ইকুয়াল টু 9। এগুলো সিম্পলিফাই করে নিই, ধরো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন, x প্লাস y হয়ে গেল 45, দিস ইজ নাম্বার 2। এখন বের করতে হবে x আর y, দুটো নাম্বার বের করতে হবে। এই দুটি থেকে কি করতে পারি? এগুলোকে লিখে নিই, y ক্যান্সেল হয়ে যায়, মাইনাস না 2x ইকুয়াল টু কত হচ্ছে? 56। সো x ইকুয়াল টু 2 উইল গো ডাউন, কত হচ্ছে তাহলে? 28। এবার যে কোনো এখান থেকে আমি কি বের করতে পারি? y বের করতে হবে 1 থেকে, ফ্রম 1। x হচ্ছে 28, x is 28 minus y equal to 11. So y ওদিকে চলে যায় 28 minus 11 equal to y. So y equal to কত দাঁড়ালো তাহলে? 17. That means একটা নাম্বার হচ্ছে 28, একটা নাম্বার হচ্ছে 17। কত নাম্বারটা? ডি নাম্বার অপশন তাহলে কারেক্ট। ডি নাম্বার 28 17, হ্যাঁ। তাহলে প্র্যাকটিস করতে থাকো ফর কম্পিউটার এক্সাম। ব্রাইট নেক্সট ভিডিওতে আবার আসছি, আবার 5টা অঙ্ক নিয়ে, অঙ্ক নয় তার সলিউশন নিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, এন্ড কিপ প্র্যাকটিসিং অলওয়েজ, আদারওয়াইজ ইট উইল forget. Bye.